এমনিতেই উত্তপ্ত দেশের নারী ফুটবল অঙ্গন। প্রধান কোচের সঙ্গে আর অনুশীলন চালিয়ে যেতে চান না বলে অনুশীলন বয়কট করেছেন সাবিনা খাতুনরা। তার উপর আজ মঙ্গলবার দেশের সাফ জয়ী নারী এক খেলোয়াড়কে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার খবর এসেছে। ফলে ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বেশ চর্চা হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে বেশ টালমাটাল দেশের ফুটবল, আর এরই মাঝে 2024 সাফ জয়ী নারী দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া হত্যা ও ধর্ষণের হুমকি পেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন তিনি। সুমাইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংলিশ মিডিয়াম ছাত্র হিসেবে ইন্টার স্কুলে খেলা শুরু থেকে মালদ্বীপে লিগ জয়, তারপর বাংলাদেশের জন্য 2024 সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতা। এই যাত্রা আমার জন্য এক ধরনের মিষ্টি তিতা অভিজ্ঞতা হয়েছে। সুমাইয়া আরও লিখেছেন, আমি যেই পথে পা রেখেছি তখন থেকেই আমার স্বপ্ন ছিল এমন যুবকদের অনুপ্রাণিত করা যাদের মা বাবা শুধু পড়াশোনার দিকে মনোযোগ দিতে চান। আমি দেখাতে চেয়েছিলাম যে আগ্রহ এবং উৎসাহ সীমা ছাড়িয়ে যেতে পারে। কিন্তু আজ আমি এখানে বসে আছি এক ধরনের আফসোস নিয়ে, কারণ আমি আমার শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু ত্যাগ করেছি এমন একটি দেশের সেবা করতে যে আমাদের সংগ্রাম কিভাবে মূল্যায়ন করতে হয় তা জানে না। ফুটবল জগতে পথ চলা সহজ ছিল না উল্লেখ করে তিনি আরও লিখেছেন, আমি আমার মা বাবার সাথে ঝগড়া করে ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশ্বাস ছিল যে আমার দেশ আমাকে সমর্থন করবে, কিন্তু বাস্তবতা আলাদা। সত্যি বলতে এখানে কেউ অ্যাথলেটের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবে না। আমার এবং আমার দলের সহকর্মীদের জন্য আমি ইংরেজিতে একটা চিঠি লেখার মতো কমপক্ষ কিছু সামর্থ্য রাখি, যেখানে আমার যেসব পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি তা বর্ণনা করেছি। গত কয়েকদিনে আমি অসংখ্য মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি, যা আমার মধ্যে এমন শোকের সৃষ্টি করেছে যা আমি কখনো কল্পনা করিনি। সাফ জয়ী সুমাইয়া দুঃখ নিয়ে লিখেছেন, আমি জানি না এই আঘাত থেকে সুস্থ হতে ঠিক কতটা সময় নিব, তবে আমি আশা করি কাউকে তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য এমন কোনো কিছুর মধ্য দিয়ে যেতে হবে না।